শেখ হাসিনার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিরাই যথেষ্ট। শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? শেখ হাসিনার ভবিষ্যৎ দফা রফা চূড়ান্ত। এটা বাংলাদেশ সরকার যা বলবে, কিংবা তারেক রহমান যা চাইবে, কিংবা ভারত যা চাইবে, যুক্তরাষ্ট্র যা চাইবে, এরকম কিছু হবে এরকম কোনো সম্ভাবনা নেই। আসলে শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে এটা সরওয়ার তুষাররা বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলছেন। আমি দেখাবো যে কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি নট ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের এই জেনারেশনটার কথা বলছি, তাদের চাওয়া, তাদের যে চিন্তা দর্শন, এটার উপর ভিত্তি করে যে আন্তর্জাতিক সিদ্ধান্ত প্রভাবিত হবে এটা আমি দেখাবো। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, আভা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা। নাসিরউদ্দিন পাটোয়ারি, এর অর্থ কি? এর অর্থ সহজ, যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে ওইখানে মানুষ তাকে মেরে ফেলবে। আর শেখ হাসিনাকে যদি সরকার বাঁচাতে চায়, অবশ্যই শেখ হাসিনার অধিকার রয়েছে, তার বিচার পাওয়ার অধিকার রয়েছে, এবং তার যে শাস্তি সেটা বিচারিক প্রক্রিয়া, আইনানুগ প্রক্রিয়ায় হবে, এটাই যৌক্তিক। সরকার এই জন্য চেষ্টা করবে, এটাই যৌক্তিক। কিন্তু রিয়ালিটি হচ্ছে শেখ হাসিনা যেখানে নামবে ওইখানেই জনগণ মেরে ফেলবে। এটা থেকে যদি সরকার শেখ হাসিনাকে বাঁচাতে চায়, তাহলে জনগণের উপর আরেকটা গণহত্যা চালাতে হবে। কারণ এক গণহত্যাকারীকে বাঁচাতে যে জনগণের উপর আরেক গণহত্যা কি বিএনপি সরকার চালাবে? না। এর অর্থ হচ্ছে যে শেখ হাসিনাকে কেউ বাঁচাতে পারবে না। শেখ হাসিনা যেখানে নামবে ওইখানে জনগণ তাকে খেয়ে ফেলবে, একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। এই জন্যে আমি কেন বলছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের কথা কিন্তু এইটা, যে যেখানে নামবে ওখানেই ফাঁসি। এর মানে এই পাটোয়ারিরাই দেখবেন যে লাঠি চোটা নিয়ে ওখানে জড়ো হবে, একদম জায়গা মতো ঘটনা শেষ, ওইখানেই ঘটনা শেষ, কিছু করা থাকবে না। দিস ইজ রিয়ালিটি, আপনি মানেন আর না মানেন। কারণ শেখ হাসিনার প্রতি জনগণের যে ঘৃণা, আর আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগের কেউ শেখ হাসিনাকে বাঁচাতে চাইবে না। ওই যে হুঙ্কার গর্জন দেয় 15ই আগস্ট, অমুক তমুক, 23 জুন, কিন্তু দিন শেষে আপনি আওয়ামী লীগের কোথাও কাউকে খুঁজে পান না। ওই রকম শেখ হাসিনা আসবে আসবে বলে দিন তারিখ দিয়ে সত্যি যদি শেখ হাসিনা আসেন, দেখবেন যে আওয়ামী লীগের কেউ নেই। আর জনগণ এমন ভাবে শেখ হাসিনাকে ধরতে যাবে, কোনো পুলিশ, কোনো র্যাব, কোনো আর্মি, কেউ এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে না। পরিস্থিতি কন্ট্রোল করতে হলে আরেকটা গণহত্যা চালাতে হবে। এটা যেহেতু রিয়েলিটি, এটা যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি, সরওয়ার তুষার বা এই জেনারেশনের দৃষ্টিভঙ্গি, এই কারণে যদি ভারত এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে শেখ হাসিনাকে ফিরিয়েও দেয়, বিএনপি সরকারে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সক্ষমতাও থাকে, তারপরেও বিএনপি সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সাহস করবে না। কেন করবে না? যে সরকারের দুর্নাম হবে, সরকারের অক্ষমতার প্রমাণ হবে যে একজন আসামিকে সরকার বাঁচাতে পারলো না। সরওয়ার তুষারের আগে একটা কথা বলেছিলেন, শেখ হাসিনার পরিণতি এই যে এইসব কারণে, এই কারণে বিএনপি সরকারও শেখ হাসিনাকে দেশে আনতে সাহস পাবে না। কিভাবে আনবে? আপনি হেলিকপ্টারে ট্রাইব্যুনালে সরাসরি এনে নামাবে, তারপরে হেলিকপ্টারে করে কোনো একটা জেলে নিয়ে আসবে। কোন জেলে নিয়ে আসবে? ওই জেল ভেঙে খেয়ে ফেলবে। জেলের ভিতরে থাকলে অন্য অন্য আসামিরা তাকে মেরে ফেলবে। এটা সত্য কথা, আপনি এটা বাঁচাতে পারবেন না, কোনো থিওরি টিউরি চলবে না। বিলিভ ইট অর নট, এটাই হবে। দর্শক, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এটা করবে। এটা আপনি যতই উচিত অনুচিতের সংজ্ঞা দিয়ে বিশ্লেষণ করেন না কেন, লাভ নাই। এটা নাসিরউদ্দিন পাটোয়ারিরাই করবে। এজন্যে শেখ হাসিনার চূড়ান্ত দফারফা হচ্ছে, তিনি দেশে কখনো ফিরতে পারবেন না, তিনিও ফিরবেন না, তাকেও কেউ ফেরাবেও না। ফেরাবে না কেন? এই কারণে যে ফেরানো সম্ভব না, কারণ যেখানে ফেরাবেন ওইখানেই ফাঁসি, এটা তো ঠিক না। এই কারণে কেউ ফেরাতে সাহস করবে না। আর শেখ হাসিনা দেশে ফিরবেন না, তাহলে কি হবে? বয়স হয়েছে, এক পর্যায়ে মারা যাবেন। আর ক্ষমতায় থাকলে একটু বেশি দিন বাঁচা যায় চিকিৎসা করে। শেখ হাসিনার যে এখনকার রিয়েলিটি, তিনি এক পর্যায়ে নিঃসন্দেহে প্রত্যেক মানুষ মরণশীল, সেভাবে তিনি মারা যাবেন। মারা গেলে তার লাশও বাংলাদেশে আনা হবে না, ওই দিল্লিতেই কোনো একটা জায়গায় একটু জায়গা কিনে তাকে দাফন টাফন হবে। সরওয়ার তুষার বলেছিলেন যে না, তার দাফন কাফন হবে না, তার মোদী সরকার তার লাশ নদীতে ভাসিয়ে দিবে। না, সেরকম হবে না, লাশ ভাসিয়ে দিবে না, অথবা লাশ পোড়াবেও না। হয়তো কোনো একটা জায়গায় জমি কিনে দাফন করা হবে,
অথবা তার লাশ মেডিকেল কলেজে দান করে দিতে পারে। কিন্তু মেডিকেল কলেজের ছেলেরা তার লাশ নিয়ে পড়াশোনা করবে কিনা এটাও একটা প্রশ্ন। দেন হুমায়ুন আজাদের লাশ নিতে চায় নাই মেডিকেল কলেজের ছেলেরা, কুত্তায় খাইছে। শেখ হাসিনার দফারফা হচ্ছে এটা, যে তার নিজের পক্ষেও আসা সম্ভব না, কোন সরকারের পক্ষেও আনা সম্ভব না, কেউ ঝুঁকি নেবে না। কেন ঝুঁকি নেবে না? এই যে পাটোয়ারি বলেছেন যে আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা। আপনি নির্দিষ্ট কাউকে ক্যাটাগরাইজ করে দোষী সাব্যস্ত করবে না। সব শ্রেণী পেশার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তার ফাঁসি দেবে। এখানে পোলাপান যেরকম শেখ মুজিবের মূর্তিগুলোকে ফাঁসি দিয়েছে, গলায় দড়ি ঝুলিয়েছে, জুতার মালা পরিয়েছে, সত্যিকার অর্থে বাঁশ দিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে। দড়ি টড়ি পোলাপান ঘর থেকে নিয়ে যাবে, বিলিভ ইট আর নট। অতএব এটা জানে, এই হিসাব বিএনপি সরকার জানে, যার ফলে তারা সাহস করবে না শেখ হাসিনাকে ফেরানোর। শেখ হাসিনা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে, বাংলাদেশে আর কোনো জায়গা নেই আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা। এখন এর বিপরীতে আওয়ামী লীগ আর একটা যুক্তি দিতে পারে, ঠিক আছে আপনার ঢাকায় বা যে কোনো সীমান্তে নামলে সেখানে ফাঁসি দিতে পারবেন, কিন্তু যদি সরাসরি ভারত থেকে গোপালগঞ্জে এসে ল্যান্ড করে টঙ্গিপাড়ায়, তো গোপালগঞ্জে তো হাসনাত আবদুল্লাহরা যাওয়ার সাহস করেন না। যেমন এই যে জুলাই পদযাত্রা করছেন, গোপালগঞ্জে জুলাই পদযাত্রা নাই, তাহলে গোপালগঞ্জে নিরাপদে থাকবে কিনা? হ্যাঁ, গোপালগঞ্জ এখন পর্যন্ত আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান আছে। শেখ হাসিনা আসলে সারা বাংলাদেশ থেকে মানুষ লাঠি সোটা যার যা আছে তা নিয়ে গোপালগঞ্জের দিকে মার্চ করবে, তারপরে শেখ হাসিনা যেখানে আছে সেখান থেকে ধরে আনবে। তখন গোপালগঞ্জবাসী পুরোটাই যদি আওয়ামী লীগ হয়, তারপরও তারা লক্ষ কোটি বহিরাগত জনগোষ্ঠীকে ঠেকাতে পারবে না, আর এক ইতিহাস রচনা হবে। আর গোপালগঞ্জে শেখ হাসিনা যে নামবেন, এই সুযোগটা তাকে দেবে কে? এমন তো না যে ভারত থেকে চাইলেই হেলিকপ্টারে এসে উড়ে যেখানে ইচ্ছে সেখানে নামা যাবে। এটা তো বাংলাদেশ সরকারের কনসার্নের বিষয়। বাংলাদেশ সরকার যে রুটে যেভাবে আসতে বলবে তার বাইরে তো তিনি চাইলেও আসতে পারবেন না। অতএব এইসব কোনো সুযোগ বাস্তবিক পক্ষে শেখ হাসিনার জন্য নেই। তার ভবিষ্যৎ দফরফ এটাই, হয় জনগণের হাতে মাইর খেয়ে মরতে হবে, জনগণ ফাঁসিতে ঝুলাবে রাস্তাঘাটে, আইনানুগ প্রক্রিয়া ফাঁসিতে ঝুলানো কেন্দ্রীয় কারাগারের মধ্যে, এটাও সম্ভব হবে না। নইলে ওই ভারতের মাটিতে মরবেন, তারপরে মেডিকেল কলেজে লাশ দাফন করে দিবেন, অথবা কোথাও একটু জায়গা কিনে একটু মাজার টাইপের বানাবেন। এই সক্ষমতা আছে, একটু জায়গা দেওয়া, সেখানে মাজার বানানো, আওয়ামী লীগের লোকজন সেখানে যে সিজদা টিজদা দিবে। এটা মোদী সরকার থাকুক আর কংগ্রেস সরকার থাকুক, হাসিনার জন্য এতটুকু করবে।